হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি সময় ও কার্য মানে টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট পার্ট মানে অলরেডি আমি 3টে পার্ট কভার করে দিয়েছি। আজকে 4 নম্বর পার্টটা চলবে। আজকে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যারা দেখোনি আগে ক্লাসগুলো দেখে নাও, কারণ তোমাদের আপকামিং যতগুলো এক্সাম আসছে প্রত্যেকটা এক্সাম তোমার কাজে লাগবে। তার মধ্যে অনেকে জানো যে সুবিধা দাসের বইটা কী আছে। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে, এ ও বি পৃথকভাবে একটি কার্যক্রমে 14 দিনে এবং 21 দিনে করতে পারে। তারা কাজ শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? তো ফার্স্ট কী বলবো, এ একটা কাজ কতদিন করছে? এ করছে 14 দিনে। বি সেই কাজটা করছে 21 দিনে। তাহলে মোট কাজ কত হবে? 14 আর 21-এর তোমার হচ্ছে 42। 14 দিনে 42 আর 21 দিনে 42। তাহলে কী হচ্ছে, এ কাজ করবে 2 ইউনিট, সেখানে এ তোমার কাজ করবে 3 ইউনিট। 14 দিনে 42, বি কাজ করবে 2 ইউনিট, 21 দিয়ে 42। তাহলে কি বলছে, এ তোমার 3 দিন আগে চলে যাচ্ছে। তাহলে এ একদিনে কাজ কত করছে? 3 ইউনিট। তাহলে 3 দিনে কাজ কত করবে? 3 তিরিকার 9 ইউনিট। আমি কি করব, একে যেতে দেবো না। যদি এ থেকে যেত সে তো কাজ করতো, সে কতটা কাজ করতো? সেটাতে 9 ইউনিট কাজ করতো। তাহলে আগে কাজ ছিল কত? 42, এখন কত হবে? +9 মানে 51 ইউনিট কাজ তোমার এখন হবে। তাহলে দেখো, এ প্লাস বি একসঙ্গে একদিনে কত কাজ করছে? এ যদি করে 3 করে, বি কত করবে? 2 করবে। তার মানে একদিনে 5 ইউনিট কাজ করবে। তাহলে মোট কাজ যদি 51 হয় আর যদি একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে কতদিন টাইম লাগবে? তো 51/5 মানে কি যে 10 পূর্ণ 1-এর 5 দিন টাইম লাগবে। উত্তর কী হবে? উত্তর হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন কী বল দেখে নিই। কী বলছে, এ ও বি একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে। এ একা সেই কাজটা 28 দিনে করতে পারে। তাহলে কি, এ প্লাস বি একটা কাজ করছে 12 দিনে আর এ সেই কাজটা করছে 28 দিনে। ফার্স্ট কী করবো, মোট কাজ বের করে নেব। দেখো 28কে 12 ভাগ যাচ্ছে না, তো 28কে ডাবল করছি 54, 12 ভাগ যাচ্ছে না, যদি 3 ডাবল করি তাহলে কী হবে? 84 হবে। 8 × 24, 8 × 3 = 6, 2 = 8, 84। দেখো 12 × 7 = 84 আর 28 দিনে 84। তাহলে দেখো, এ প্লাস বি মিলে যদি একটা কাজ একদিনে 7 ইউনিট কাজ করতে পারে, সেখানে বি বি সেখানে কাজ করছে, বি না এ সেখানে কাজ করছে কত ইউনিট? 3 ইউনিট কাজ করছে। মানে এ যদি 3 করে আর এ প্লাস বি মিলে 7 করছে, তাহলে বি কত করছে? তাহলে বি কত করছে? 4 ইউনিট কাজ করছে। এ যদি 3 হয়, বি 4 হবে, তবে তো এ প্লাস বি 7 হবে। তার কাছে বি চেয়েছে, তাহলে বি কত হবে? বি এর কাজ তোমার হবে মোট কাজ কত? মোট তোমার হচ্ছে 84। তাহলে কী হবে? বাই 4। তোমার কী হচ্ছে? 4 × 2 = 8, 4 × 1 = 4, মানে 21 দিন সময় লাগবে। বি যদি একা কাজটা করে তাহলে সেটা 21 দিন সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে, পি একটা কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষয়, মানে পি যে কাজ করবে তার 50% কিউ বেশি কাজ করবে। তাহলে কিউ কাজটি কদিনে করতে পারে? ফার্স্ট আমি বলেছি 50% কত? 50/100, যদি 5 তুলে নিতে হবে বা 100 হয়ে যাবে। তার মানে কি 1/2, মানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। যদি পি কত কাজ করে? 2 কাজ করে, তাহলে কিউ কত করবে? কিউ 1 বেশি করবে।
তাহলে কী করবে 3 কাজ করবে। বলছে পি কী করছে 9 দিনে কাজ করছে। তা পি যদি 9 দিনে কাজ করে, পি যদি একদিনে 3 ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে, তাহলে 9 দিনে কত করবে? তাহলে 2 গুণ 9 করবে। এর মোট কাজ হলো। তাহলে কিউ কী করছে 3 দিনে মানে একদিনে 3 ইউনিট কাজ করছে। তাহলে মোট কাজ কত আছে? এত বা 3 হয়ে যাবে। তাহলে 3 3 9 মানে 6 দিনে কাজটা শেষ করবে কিউ। এবার আমি ডায়েট করি। দেখো কি বলছে পি কিউ থেকে পি কাজ করছে 9 দিনে, তাহলে কিউ টাইম কত লাগবে? নিশ্চয় কম লাগবে। কেন? পি থেকে কিউ কী করছে 50% বেশি দক্ষ। তার মানে পি যদি 2 কাজ করে তাহলে কিউ কত কাজ করবে? কিউ 3 কাজ করবে। পি যদি 2 কাজ করে কিউ 3 কাজ করবে, তাহলে কি টাইম কত হবে? 9 ইন্টু 2 এর 3, 3 3 9, 3 2 6। যদি উল্টো হতো তখন এটা উল্টে যেতাম। আমরা জানি কে বড় কে ছোটো হচ্ছে, বাস। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে এখানে 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক এবং 8 জন শিশু ওই কাজ কত দিনে করবে? তাহলে আমরা জানি কি M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। মানে কি লোক যত কাজ করবে, দেখো 16 জন লোক 15 দিনে যে কাজ করবে, তাহলে কী হচ্ছে 24 জন শিশু 20 দিনে সেম কাজ করবে। তাহলে বলতে পারি 16 মেন ইন্টু 15 দিনে 1 কাজ করবে। 1 সময় বাদ দিলাম, সেম এদিকেও তো 1 কাজ করবে না। তো কী হচ্ছে 24 জন শিশু মানে বয়েজ বা চাইল্ড যা বলতে পারো ইন্টু 20 দিয়ে কাজ করবে। তাহলে দেখো 5 3 15, 5 4 20, 8 2 16, 8 3 24, এই 3 3 কেটে গেল, এই 2 2 কেটে গেল। তার মানে কি 1 মেন সমান সমান 2 বয়েজ। তাই বলতে পারি মেন বাই বয় সমান সমান 2/1। মানে একজন বালক যদি 1 কাজ করে তো একজন মেন 2 কাজ করবে। তাহলে মোট কাজ পেয়ে যাব। হয়তো আমি এখানে নিতে পারি বা এখানে নিতে পারি, আমি যে কোনো জায়গা থেকে আমি ধরে নিতে পারি। হ্যাঁ আমি 1 নাম্বার নিয়ে নিচ্ছি। তাহলে কি মেন কত আছে 2, তাহলে মেন 2 মানে কি 16 গুণ 2 গুণ 15, এটা কী পেলাম? মোট কাজ পেলাম। এবার কি বলছে 8 জন বালক মানে কি 8 ইন্টু 1, 8 জন লোক মানে 8 ইন্টু 2, 8 জন লোক মানে কি 8 ইন্টু 2, আর 8 জন মেন মানে কি বালক মানে কি শিশু মানে কি প্লাস 8 ইন্টু 1, দেখো হচ্ছে 16 প্লাস 8 মানে 24 ইউনিট কাজ করতে পারে একদিনে। কে 8 জন বালক প্লাস 8 জন লোক মিলে। তাহলে মোট কাজ কত? মোট কাজ তোমার হচ্ছে 16 গুণ 2 গুণ 15। তাহলে একদিন কত কাজ করছে? হচ্ছে 24 মাস হয়ে গেল। তাহলে 8 3 8 2 16, 8 3 24, 3 5 15, তাহলে কি 5 4 20। তাহলে বলতে পারি তারা 8 জন লোক এবং 8 জন বালক সেই কাজটা 20 দিনে কমপ্লিট করতে পারবে। তারপর কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে 12 জন শ্রমিক একটা কাজ 4 ঘন্টা করতে পারে, তাহলে 15 জন শ্রমিক ওই কাজ কতদিন করবে? ডব্লিউবিসিএস মেন্স 2014 সালে এসেছিলো। কী বলবো সেম জিনিস M1 T1 D1, M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এম কত হচ্ছে 12 জন ব্যক্তি 4 ঘন্টা কাজ করছে সমান সমান 15 জন ব্যক্তি
আমি ধরলাম এক্স ঘন্টা কাজ করবে ইন্টু এক্স। তাহলে দেখো 4 3 12 আর 4 5 3 15। তাহলে কী বলতে পারি এক্স সমান হচ্ছে 16/5 ঘন্টা। তার মানে কী হবে যদি 5 ভাগ করি তাহলে কী হবে 5 3 15 মানে 3 পূর্ণ 1/5 ঘন্টা। তো ঘন্টা মিনিট নিয়ে আসবো, তাহলে 1/5 কত, একে আমি 7 গুণ করে দিয়েছি, যদি 7 গুণ হতে কী হবে মিনিট আসবে। তাহলে কি 15 4 12 5 60, তার মানে কি 3 ঘন্টা 12 মিনিট। কী উত্তর হবে 3 ঘন্টা 12 মিনিট। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর কী বলতে দেখে নিচ্ছি। দৈনিক 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে। কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজ 10 গুণ শেষ করতে পারে। তা কী বলছে সেম জিনিস, M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এম কত হচ্ছে 12 জন ব্যক্তি দৈনিক 9 ঘন্টা করে 30 দিনে এক অংশ কাজ শেষ করতে পারে। এক করে লিখলাম, একটা কারণ হচ্ছে দেখো কী বলছি এখানে কতজন লোক, মানে ধরলাম একজন লোক 5 ঘন্টা করে দৈনিক 24 দিনে 10 গুণ, এটা গুণ হবে, গুণ লিখেছে 10 গুণ হবে, তাহলে কী হবে 1 না কত এখানে 10 হবে। 10 গুণ কাজ বলেছে, এটা 1 গুণ কাজ করতে পারে, কিছু না বলে 1 গুণ হতো, বলে 10 গুণ 10 গুণ কাজ হবে। তাহলে দেখো কী হবে 12 2 24, তাহলে কী হচ্ছে এখানে কাটছে 2 কত কাটবে এটা দিয়ে 15 দিয়ে, এই 5 3 15 9 3 27 10 কত হচ্ছে x সমান হচ্ছে 270। উত্তর কত হবে, উত্তর হবে 270। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে 4 জন পুরুষ 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করতে পারে। তাহলে 2 জন পুরুষ 9 জন মহিলা ওই কাজ 8 দিনে করতে পারে। তাহলে কি 18 দিন, কত দিনে 18 জন মহিলা ওই কাজ করতে পারে। ফার্স্ট কী কথা করবো 4 জন পুরুষ মানে মেন প্লাস 6 জন ওমেন একটা কাজ 8 দিনে করতে পারে, সমান সমান 2 জন মেন প্লাস 9 জন ওমেন সেই কাজও 8 দিন টাইম লাগবে। তাহলে কি এই 8 কেটে গেল, তাহলে কী হচ্ছে মেন এদিকে যাবো, ওমেন তোমার দিকে যাবে, তাহলে কী হচ্ছে 4 মেন মাইনাস 2 মেন সমান সমান 9 ওমেন মাইনাস 6 ওমেন। তাহলে কী হচ্ছে 2 মেন সমান সমান 3 ওমেন। তাহলে মেন বাই ওমেন কত হবে 3/2। মানে যদি মেন যদি 3 কাজ করে তাহলে ওমেন কী করবে 2 কাজ করবে, মানে একজন পুরুষ 3 কাজ করলে একজন মহিলা 2 ইউনিট কাজ করবে। তাহলে কি মোট কাজ বের করেছি, ঠিক আছে, আমি তো তখন এখানে বের করেছিলাম, এবার আমি এখান থেকে বের করব। তাহলে দেখো তো যে কোনো জায়গাতে বের করলেই হবে, দুটো সমান তো, দুটো মান তো ভ্যালু সমান। তাহলে দেখো এম কত হচ্ছে 3 বা 2 × 3 কত হচ্ছে 6 প্লাস 9 × 2 মানে 18 গুণ কত হচ্ছে, গুণ তোমার হচ্ছে 8, 6 18 কত 24, 24 × 8, তাহলে কী হচ্ছে 24 × 8 হচ্ছে মোট কাজ। আমি গুণ করবো না, কারণ পরে আমাকে ভাঙতে হবে, তাই আমি গুণটা করলাম না। তাহলে কী হচ্ছে মোট কাজ তোমার হচ্ছে এত। তাহলে কী বলছে 18 জন মহিলা যদি ওই কাজ করে তাহলে কতদিন টাইম লাগবে। তাহলে দেখো একজন মহিলা কত কাজ করছে 2 কাজ করছে, তাহলে 18 জন মহিলা কত কাজ করবে 18/2, তাহলে মোট কাজ বাই 18 × 2। তাহলে দেখো 2 দিয়ে কাটবে 2 12, তাহলে এটা কত 6 2 × 12, 6 3 18, তাহলে কী হচ্ছে 8 2 16/3, তাহলে কত হচ্ছে 16/3 মানে কি
5 পূর্ণ 1-3, 5 15, তুমি 5 পূর্ণ 1-3, উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কী বলতে দেখে নিচ্ছি। কী বলছে, এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ 2 দিনে যেই কাজ করবে বি 3 দিনে সেম কাজ করবে। এ আর বি, এ 2 দিন কাজ করে 3 দিনে এই সেম কাজ করবে। তাহলে এ যে কাজটি 8 দিনে করে তাহলে বি কত করবে? তাহলে এ যদি 8 দিনে করে মানে কত গুণ? 4 গুণ। তাহলে কী হবে? এও 4 গুণ সময় লাগবে, মানে এ সে কাজটি 12 দিনে করবে। কী বলছি, এ যদি 8 দিনে করে মানে এ 2 দিনে যে কাজ করছে বি সে কাজটা 3 দিনে করছে। তার মানে কি, এ যদি 8 দিনে করে তার কত গুণ হচ্ছে? 4 গুণ টাইম লাগছে। সেমভাবে 3 দিনে কত? 4 গুণ 12 দিন টাইম লাগবে। চলো তাহলে কী বলতে দেখে নিচ্ছি। বলছে 4 জন পুরুষ সমান সমান 8 জন মহিলা একটা কাজ 15 দিন করতে পারে। তাহলে 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ কদিনে করতে পারবে? আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি কী নেব? মহিলা নিয়ে নিচ্ছি। তাহলে দেখো 8 জন মহিলা যদি একটা কাজ 15 দিনে করতে পারে, এটা দিন হবে, দিয়ে না, এটা কী হবে? দিন হবে। যদি 8 জন মহিলা একটা কাজ 15 দিনে করতে পারে তাহলে মোট কাজ কত হবে? 8 × 15, মোট কাজ কত হবে? 8 × 15। তাহলে দেখো এবার 6 জন পুরুষ 12 জন মহিলা, আমি সব কিনেছি, সব মহিলা নিয়েছি। তাহলে এখানেও কী করবো? আমাকে মহিলা নিয়ে কাজ করতে হবে। তাহলে 6 জন পুরুষ সমান সমান কতজন মহিলা হবে? দেখো এখানে যদি 4 জন পুরুষ সমান সমান যদি 8 জন মহিলা হয় তাহলে বলতে পারি 1 জন পুরুষ সমান সমান 2 জন মহিলা। তাহলে 6 জন পুরুষ সমান কত হবে? 12 জন মহিলা হবে। আর 12 জন মহিলা আছে, তার মানে কি 24 জন মহিলা সমান কাজ করবে। তার মানে কি 8 জন মহিলা যদি একটা কাজ 15 দিনে করতে পারে তাহলে 24 জন মহিলা সেই কাজ কদিনে করবে? বা 24 করে দিলাম, সমান না? যদি 8 জন মহিলা যদি একটা কাজ 15 দিনে করতে পারে তাহলে 24 জন মহিলা সেই কাজ কদিনে করবে? কারণ মোট কাজ তো। তাহলে দেখো 8 × 3 = 24, 3 × 5 = 15। তাহলে কী হচ্ছে? x = হচ্ছে 5। বা তোমরা ডাইরেক্ট করতে পারো। কীভাবে করবে? দেখো যদি 8 জন মহিলা সেই কাজ 15 দিনে করতে পারে তাহলে 24 জন মহিলা, 8 জন মহিলা কত করছে? 15 দিনে। তাহলে 24 জন কত করবে? দেখো এটা যদি বাড়ে এটা কমবে। কারণটা কি? এটা কাজ আর দিন। যদি 10 জন লোক একটা কাজ যদি 5 দিনে করে, যদি 5 জন লোক কী হবে? টাইম বাড়বে না? যদি লোক সংখ্যা কমে তাহলে কী হবে? টাইম সংখ্যা বাড়বে। বাট টাইম, সময় এবং জন মানে ব্যক্তি, এর সময় কী হবে? পরস্পর কি ব্যস্ত অনুপাতি। আমরা যখন ক্লাস 8-এ পড়েছিলাম, মনে করো 8, 9, 10 3 ছিল সমানুপাতি ব্যস্ত অনুপাতি। একটা বাড়লে একটা কমবে, এটা কমলে একটা বাড়বে। চলো তবে কী বলছে এটা? 1 জন পুরুষ সমান সমান 2 জন মহিলা বা 3 জন বালক একটা কাজ 44 দিনে করতে পারে। আমি কী করে নিচ্ছি? আমি বালককে নিয়ে নিচ্ছি, কারণ বালকটা বড় আছে। তাহলে বলতে পারি যে 3 জন বালক একটা কাজ যদি 44 দিনে করতে পারে তাহলে 1 জন বালক এই যে একটা কাজ করতে টাইম লাগবে 3 × 44। তাহলে কি বলছে? 1 জন পুরুষ, 1 জন মহিলা ও 1 জন বালক সেই মিলিত হয়ে কাজ করতে কত টাইম লাগবে? তাহলে 1 জন পুরুষ সমান সমান কজন বালক? 1 জন পুরুষ সমান সমান 3 জন বালক। দেখো 1 মেন প্লাস 1 ওমেন প্লাস 1 বয়েজ।
তাহলে একজন আমি কী লিখছি, বালকটা কাজ করেছি, তাহলে একজন মেন সমান সমান 3 জন বালক, আর একজন ওমেন সমান সমান কতজন বালক? দেখো 2 জন ওমেন, 2 ওমেন সমান সমান হচ্ছে 3 বয়, তার মানে কি একজন ওমেন কত হবে? একজন ওমেন সমান সমান 3/2 বয়স, তার মানে কি 3/2 বয়স হবে, আর প্লাস 1 বয়, তাহলে কী হবে 3, এটা যদি আমি করি তাহলে কি 2, 3 2 6 প্লাস 2, সরি এটা 3 হবে, প্লাস 3 প্লাস 2, তার মানে কী হচ্ছে 4 5 6 5 11, তার মানে কী হচ্ছে 11/2, মানে একটা বালক, একটা পুরুষ, একজন মহিলা এবং একজন বালক মিলে একদিনে মোট কাজ করছে 11/2 ইউনিট কাজ করছে। তার মোট কাজ কত? 3 × 44, সেটা দিয়ে ভাগ করে দেবো, মোট কাজ পেয়ে যাবো, মোট দিন পেয়ে যাবো। তাহলে কি 11/2, এই 2টা কী করবে তোমার উপরে চলে যাবে, তাহলে 11 4 44, 4 2 8, 8 3 24, তাহলে কী হবে একজন বালক, একজন পুরুষ এবং একজন মহিলা মিলে একটা কাজ 24 দিনে করতে পারে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কি বলছে, 8 জন পুরুষ শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু দেওয়াল গাঁথতে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে 10 দিনে গাঁথতে পারে। তাহলে কী হবে এটা? M1 T1 D1/W1, M2 T2 D2/W2। তাহলে এম কত আছে? 8 জন শ্রমিক 9 ঘন্টা করে কাজ করে কদিনে? 10 দিনে কাজ করছে। কত কাজ করছে? 18 × 2 × 12, মানে এত আয়তন। একটা ঘর কি হয়? ঘরের ক্ষেত্রফল কী হয়? ঘরের ক্ষেত্রফল হয় না, ঘরের ভলিউম হয়, আয়তন হয়। তো ঘরের আয়তন মানে এত মিটার দৈর্ঘ্য কাজ করছে, এত মিটার দীর্ঘ, এত মিটার চওড়া এবং এত মিটার উচ্চতা। সেমভাবে কী করছে এখানে দেখো, বলছে কতজন লোক? আমি ধরলাম একজন লোক কত কাজ করছে? 8 দিনে কি 3 ঘন্টা করে কাজ করছে। তাহলে কি 3 ঘন্টা করে কাজ 8 দিনে শেষ করছে। কত কাজ করছে? 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া এবং 9 মিটার উচ্চতা, এত আয়তন কাজ। মোট কাজ সময় কী হবে? নিচের দিকে থাকবে। তাহলে কী করবো দেখো, 9 2 18, উপর নিচ কাটতে পারি, তাহলে দেখো নিচে নিচে কাটতে উপর নিচে কাটতে পারি, 8 কেটে গেল, তাহলে 3 3 9, দেখো 12, তো কী করবো এখানে? 4 কে 2 কাটলি 16, এবার 2 কাটি, কত হচ্ছে 8, 4 3 12, 4 4 4 2 8, এই 3 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? তাহলে তোমার হলো 10 3 30, তাহলে এক সমান কত হচ্ছে? এক সমান তোমার হচ্ছে 30, আর 30 জন ব্যক্তি সেই কাজটা করতে পারবে। এরকম কিছু নেই, এমন যা শুধু ফর্ম পুট করে দাও, বাস কাজ হয়ে গেল। চলো দেখি তারপর কি বলছে। কোশ্চেন নাম্বার 62, এ বি একত্রে একটা কাজ 6 দিনে করতে পারে। এ প্লাস বি একটা কাজ 6 দিনে করতে পারে। এ একা সেই কাজ 9 দিনে করতে পারে। তাহলে বি একা ওই কাজ কদিন করবে? তাহলে কী করবো? মোট কত কাজ কত হবে? 18 হবে। তাহলে 6 দিনে কত কাজ করবে? 3 কাজ করবে, 6 দিনে 18। এ কী করবে? 2 কাজ করবে, 9 2 18। তাহলে দেখো
যদি এ একা একদিনে 2 ইউনিট কাজ করে আর এ প্লাস বি মিলে একদিনে 3 ইউনিট কাজ করছে, তার মানে কি বি কত করছে? তাহলে বি করছে 1 ইউনিট কাজ করছে। বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে মোট কাজ কত? মোট কাজ তোমার আছে 18, তাহলে কী হবে? একদিনে না কী করবে সে? 18 দিনে এটা কাজ কমপ্লিট করবে। বি সময় লাগবে কতদিন লাগবে? বি লাগবে 18 দিন সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কী বলছে নাম্বার 63, 12 জন লোক ও 16 জন বালক একটা কাজ 5 দিনে করতে পারে। 13 জন লোক 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। তো একজন লোক একজন বালক একদিনে কাজের অনুবাদ করতে, তাহলে আরও সহজ হয়ে গেল। তো কী হবে? 12 জন লোক মানে মেন প্লাস 16 জন বালক মানে বয় একটা কাজ 5 দিনে করতে পারছে, সমান সমান কী হবে? 13 জন লোক মেন প্লাস 24 জন বয়েজ একটা কাজ 4 দিনে করবে। কাজ সমান হবে কাজের পরিমাণ। তাহলে কী হলো? 12 পাচ্ছে 60 মেন প্লাস 16 পাচ্ছে 80 বয় সমান সমান 13 4 52 মেন প্লাস 24 4 কত? 96 96 তো 4 4 16 আর 4 8 9। তাহলে কী করবো? ফার্স্ট মেনটাকে একদিকে আনবো আর বয়টাকে তো তোমার একদিন চলে যাবো। কী বলে দেখো, 60 মেন মাইনাস 52 মেন সমান সমান 96 বয় মাইনাস 80 বয়। দেখো তো আসবে 8। তাহলে 8 মেন সমান সমান কত আছে এখানে? 16 বয়। তাহলে দেখো 8 2 16, তাহলে মেন বাই বয় কত হবে? 2/1। তাহলে হচ্ছে 2:1 অনুপাতে তারা কাজ করবে। তার কাজের কত হচ্ছে 2:1। তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে? এ ও বি একত্রে এক কাজটা করছে 8 দিনে। তো এ প্লাস বি এটা কাজ করছে 8 দিনে। বি প্লাস সি এটা কাজ করছে 12 দিনে। আর এ প্লাস বি প্লাস সি ওই কাজ করছে 6 দিনে। তাহলে এ প্লাস সি সেই কাজটা কত দিনে করবে? তাহলে কী করবো? মোট কাজ বের করবো, কত হবে? 24 হবে। তাহলে কি 8 3 24 মানে এ প্লাস বি একদিনে 3 ইউনিট কাজ করবে, বি প্লাস সি একদিনে 2 ইউনিট কাজ করবে, আর 6 4 24 এ প্লাস বি প্লাস সি একদিনে 4 ইউনিট কাজ করবে। কার মান চেয়েছি আমি? এ প্লাস সি। তাহলে দেখো এখানে কি আছে? এ প্লাস বি আছে, তার মানে সি নেই। তার মানে দেখো এ প্লাস বি যদি 3 ইউনিট কাজ করে আর এ প্লাস বি প্লাস সি যদি 4 ইউনিট কাজ করে, তা সি কত কাজ করবে? তাহলে সি সমান সমান 1 কাজ করবে, তাই কি না? যদি এ প্লাস বি প্লাস সি মিলে 4 ইউনিট কাজ করছে আর এ বি মিলে শুধু 2 3 কাজ করছে, তাহলে সি কত করছে? 1 করছে। এবার দেখো বি প্লাস সি মিলে কত কাজ করছে? 2 করছে। আর এ প্লাস বি মিলে সি মিলে কত করছে? 4 করছে। কে নেই? এ নেই। তাহলে এ কত করবে? 2 করবে। তাহলে এ তোমার করছে 2 ইউনিট, সি করছে 1 ইউনিট আর এ করছে 2 ইউনিট। তার মানে কি মোট কাজ এ প্লাস সি মিলে কত করবে? 3 করবে একদিনে। তাহলে মোট কাজ আছে কত? তো মোট কাজ তো আছে 24। তো 24/3 মানে 8 দিনে। যদি এ প্লাস সি মিলে যদি 3 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 24 ইউনিট কাজ করতে তার সময় কত লাগবে? 8 দিন সময় লাগবে। উত্তর কত হবে? উত্তর হবে 8। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর দেখা যাচ্ছে কী বলছে। কোশ্চেন নাম্বার 65 বলছে এ 3 জন লোক ও 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে। 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজ কদিনে করতে পারবে? এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে। এটা
16তে এসেছিলো, আমি চেক করেছিলাম, দেখছিলাম ব্যাপারটা কী, তবে দিলাম না, এখানে কী হবে, এটা হবে ও না হয়ে কী হবে, এটা হবে অথবা, এবার সমান সমান, মানে 3 জন লোক যেই কাজটা করবে 5 জন মহিলা সেই কাজটা করবে, মানে 3 জন লোকের সমান সমান 5 জন মহিলা। তাহলে আমি কী করবো, ফার্স্ট আমি মহিলা কেন কাজ করছি, তাহলে 5 জন মহিলা যদি একটা কাজ 12 দিনে করতে পারে, তাহলে মোট কাজ কত হবে, মোট কাজ হবে 5 × 12। যদি একজন লোক মহিলা 5 জন মহিলা একটা কাজ 12 দিনে করতে পারে, তাহলে একজন মহিলা ওই কাজটা কদিনে করবে, তাহলে 5 × 12 হবে। তাহলে কী বলছে, 6 জন লোক সমান সমান কজন মহিলা হবে, দেখো 5 জন লোক 3 জন লোক, 3 জন মেন সমান সমান হচ্ছে 5 জন মহিলা ওমেন, তাহলে 6 জন কত হবে, 10 জন হবে। তাহলে 6 জন মেন সমান সমান 10 জন মহিলা, তাহলে 10 জন মহিলা প্লাস 5 জন মহিলা, মানে কি 15 জন মহিলা মিলে সেই কাজটা কতজন করবে, তাহলে কি বলতে পারি 15 জন মহিলা মিলে সেই কাজটা এক দিনে করবে। কাজ সমান হবে না, এখানে যে কাজ ওখানে কাজ সেম কাজ হবে। তাহলে কী দেখো 5 × 3 = 15, 3 × 4 = 12, তারপর এক সমান সমান হচ্ছে 4, তার মানে কি ওরা 4 দিনে কাজটা করবে। 5 জন মহিলা 12 দিনে যে কাজটা করে 15 জন মহিলা সে কাজটা কি 4 দিনে করবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কী বলছে দেখে নিচ্ছি, কী বলছে, এ 6 দিনে এত 2/5 জমি চাষ করতে পারে, বি 10 দিনে 1/3 জমি চাষ করতে পারে। তা কী বলতে পারি, এ একটা কাজ করছে কি 2/5 জমি চাষ করছে 6 দিনে, তাহলে 1 জমি চাষ কজন করবে, তাহলে দেখো 3 × 6 = 12, 3 × 2 = 6, তাহলে কি 1 সমান হচ্ছে 5 দিনে 15, তার মানে এ একটা জমি পুরো জমিটা 15 দিনে চাষ করতে পারে। বি কী করছে, এই কাজ কী করছে, 1/3 জমি চাষ করছে 10 দিনে, তাহলে 1 কী করবে, তাহলে 1 করবে 10 দিনে 30 দিনে, মানে কি এ একটা কাজ করছে 15 দিনে, বি সেই কাজ করছে 30 দিনে, তাহলে মোট কাজ কত, মোট কাজ 30, তাহলে এ কী করবে 2 করবে, এ 1 কাজ করবে, তাহলে কি এ প্লাস বি মিলে 1 দিনে 3 ইউনিট কাজ করবে, তাহলে মোট কাজ কত 30, তাহলে 30/3 মানে 10 দিন। দেখো এইভাবে তুমি চেষ্টা করলে মুখে মুখে সলভ করতে পারবে, জাস্ট তোমার একটু প্র্যাকটিস দরকার, এর তোমার টাইম লাগবে না, মুখে মুখে সলভ করবে। আমি যে পেয়ে গেছি এ 15 করছে, এ 30 করছে, মানে কি এলসিএম কত 30, 2 করবে 1 করবে 3 কাজ, 30/3 তোমার 10 দিন। এর তোমার একটু টাইম লাগবে, জাস্ট শুধু চেষ্টা করতে হবে। প্র্যাকটিস ক্যান মেক পারফেক্ট, বাট মোর প্র্যাকটিস ক্যান মেক মোর পারফেক্ট। চলো তবে কি বলছে, আজকের লাস্ট কোশ্চেন, আর এই চ্যাপ্টারও লাস্ট কোশ্চেন। 6 ফুট উঁচু কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে 7 ঘন্টা সময় নিচ্ছে, অভি একই দেওয়াল গাঁথতে, মানে এও 6 ফুট গাঁথছে, গাঁথতে 13 ঘন্টা সময় নেই, তারা একসঙ্গে কাজ করতে কত ঘন্টা সময় নিচ্ছে। তাহলে আমি কী করবো, আমি এটাকে আমার দরকার নেই, এটা আমাকে দিয়েছে, অ্যাকচুয়ালি কাজ করতে পারি নাও করতে পারি, তাহলে আমি একে নিয়ে কাজ করব না। তাহলে আমি কি বলতে পারি, কমল একটা কাজ 7 ঘন্টা করতে পারে, অভি সেই কাজটা 13 ঘন্টা করতে পারে, তাহলে কী হবে 13 × 91, দেখো অপশান কিন্তু একটা আছে 91 দিয়ে করে নাও। দেখো তাহলে কী করবে, 13 ইউনিট কাজ করবে একদিনে, কত কাজ করবে 7 ইউনিট কাজ করবে, তাহলে 13 × 20 ইউনিট কাজ করবে একদিনে, অভি প্লাস কমল মিলে একদিনে 20 ইউনিট কাজ করতে পারে। মোট কাজ কত 91, তাহলে 91/20 আমরা আগেই পেয়ে গেছি, আমরা ডাইরেক্ট আর কোনো করার দরকারই পড়বে না, দেখবো আর টিক মেরে দেবো, তোমাদের এত টাইম লাগবে না।
আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে বলবো আমার ক্লাসটাকে লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।